ইশরাক হোসেন তার জনপ্রিয়তা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে যাতে মানুষের ভোটে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার মেয়রের দায়িত্ব পালন করতে পারেন সেই প্রত্যাশা রইল। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আদালতের রায় বাস্তবায়নের এই যে ইসির সিদ্ধান্ত, সেটিকে কিভাবে দেখছেন? প্রথমে আমি ইশরাক হোসেনকে অভিনন্দন জানাই যে 2020 সালের 1 ফেব্রুয়ারি বিভক্ত 2 সিটিতে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের সময় বিএনপির প্রার্থী যে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, 2 জনই অত্যন্ত তরুণ, এনার্জেটিক, খুব গ্রহণযোগ্য। বাংলাদেশের রাজনীতিতে আমরা যে তারুণ্য দেখতে চাই, যে অ্যাক্টিভ পলিটিশিয়ানরা, তরুণরা সম্পৃক্ত হোক রাজনীতিতে, যে আকাঙ্ক্ষা আমরা ধারণ করি বা চাই অনেকে, সেরকমই 2 জন তরুণ বড় দলের প্রার্থী হয়ে ঢাকায় মেয়র ইলেকশন করলেন, তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন। কিন্তু সেই নির্বাচনে খিচুড়ি খাইয়ে, মাইকে ঘোষণা দিয়ে, টেলিভিশনে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা ডেকে ডেকে এনেও ভোটার পায়নি, এরকম অবস্থা তৈরি হলো যখন বিএনপির প্রার্থীরা কারচুপির মুখে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সেই প্রেক্ষিতে মূলত জোর করে কারচুপির মাধ্যমে তারা নিজেরা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করলেন। তার প্রেক্ষিতে 2 জন বিএনপি প্রার্থী, 2 জনই 2 সিটিরই তারা আদালতের শরণাপন্ন হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ আমলে আদালতে গিয়েও ন্যায় বিচার পাওয়ার যে আশা, সেটা তিরোহিত ছিল। ফলে এতদিন পরে হলেও এসে ওই সময়ের মেয়রদেরকে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনকে যে নির্বাচিত ঘোষণা করছে, এটা একদিক থেকে ভালো যে আদালতের একটা ন্যায় বিচারের নজির শুরু হয়েছে। কিন্তু এই ন্যায় বিচার দিয়ে তো রাজনীতি এবং দেশ চলবে না। দেশ এবং রাজনীতি চালাতে হলে সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী বিধি ব্যবস্থায় আসতে হবে। একদিকে একটা অন্যায়ের অবসান যেমন হলো, একটা ন্যায় বিচারের মাধ্যমে ইশরাক হোসেন যেরকম তার নামে প্রজ্ঞাপন জারি হয়েছে, মেয়র পদ ফিরে পেলেন, এটা অভিনন্দনযোগ্য এবং অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ইশরাক হোসেন একজন রাজনীতিবিদ এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন, যেটা এটা রাজনীতির অংশ, এটা গণতন্ত্রের অংশ, গণতান্ত্রিক যে নির্বাচনী ব্যবস্থা সেটার একটা অংশ। ফলে অচিরেই যাতে এই সরকার জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের সবগুলা যেরকম তারা বাতিল করে দিয়ে প্রশাসক নিয়োগ করে বা বিভিন্নভাবে চালাচ্ছেন, সেইখান থেকে নতুন করে নির্বাচনের দিকে যায় এবং ইশরাক হোসেন তার জনপ্রিয়তা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে যাতে মানুষের ভোটে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার মেয়রের দায়িত্ব পালন করতে পারেন সেই প্রত্যাশা রইল।